আরও $10,000 জন্য আমাদেরকে এমন প্রেশার করছে, মাস্তান পাঠাবে, র্যাব পাঠাবে, অমুক পাঠাবে, তমুক পাঠাবে, মনে হয় যে আমাদের একেবারে শেষ করে ফেলছে। রাজু ও ওই যে যেখানে ডায়ালাইসিস করতে যায় ওখানে ও থাকে আর কি। তারপর এই পেশেন্টগুলোকে ও মানে ডাইভার্ট করে যে আমরা এখানে দিচ্ছি, আপনারা এইভাবে যেতে পারবেন, বাংলাদেশে এটা কখনোই সম্ভব নয়। ভিসার আগ পর্যন্ত ওদের কথাবার্তায়, অফিস, ওদের কার্যকলাপে কোনোভাবেই সন্দেহ হওয়ার কোনো কিছু নাই, মানে সুযোগ নাই। আমি আমার মাকে নিয়ে ট্রান্সপ্লান্টের জন্য গিয়েছিলাম টার্কিশ ডকের মাধ্যমে। তো আমাদের সাথে তাদের কথা ছিল $23,000 টোটাল ট্রিটমেন্ট কস্ট, ট্রান্সপ্লান্ট হইলে, না হইলে কোনো পেমেন্ট করতে হবে না। তারা সার্ভিস চার্জ বাবদ, মানে ওখানে যে ডায়ালিসিস লাগবে সেই বাবদ $500-1,000 যা হয় ওইটা কাটা যাবে, এছাড়া বাকি কিছু হবে না। ওইখানে যাওয়ার পর তারা আমার কাছ থেকে এই পেমেন্ট করলাম, তো এর বেশি আমার থেকে আরও প্রায় $23,000-24,000 নিয়ে তারা আমাকে কোনো ট্রিটমেন্ট দেয়নি। ইভেন আমরা সরাসরি হসপিটালের সাথে কথা বলতে পারিনি। তুরস্কের একটা প্রতিষ্ঠান টার্কিশ ডক এর ওয়েবসাইট হুবহু নকল করে টার্কিশ ডক বিডি নামক একটি ওয়েবসাইট খুলে বাংলাদেশের বিভিন্ন কিডনি পেশেন্ট, আইভিএফ পেশেন্ট, এ ধরনের বিভিন্ন পেশেন্টদেরকে তুরস্কে পাঠিয়ে সেখানে তাদেরকে জিম্মি করে বিশাল অঙ্কের আর্থিক প্রতারণা করে থাকে। তো গত কয়েকদিন আগে আমাদের নিকট নীরব নজরুল লিখন নামে একজন অভিযোগ দায়ের করেন যে তিনি এই চক্রের মাধ্যমে তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে গিয়েছিলেন, বাট সেখানে তিনি কোনো চিকিৎসা পাননি এবং প্রায় $1.5 কোটি টাকার উপরে সেখানে চিকিৎসা পারপাসে খরচ হয়, বাট তিনি চিকিৎসা পাননি এবং পরবর্তীতে তাকে ভয়ভীতি দেখিয়ে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়। এ সংক্রান্তে তিনি ডিএমপির শ্যামপুর থানায় একটি মামলা রুজু করেন। এই মামলার পরিপ্রেক্ষিতেই আমরা তদন্ত করে এই যে প্রতিষ্ঠান এবং এই চক্রের সাথে জড়িত যে মূল হোতা নুরুজ্জামান রাজু সহ 4 জন, সর্বমোট 5 জনকে গ্রেপ্তার করি।